আসসালামু আলাইকুম। এখন সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প নতুন সুরে কথা বলতেছেন। এই যুদ্ধ যখন শুরু হয় তখন জিজ্ঞেস করছিল যে আপনি হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করছেন কেন? ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে। তখন বলছিল যে ইরান আমাদের জন্য হুমকি, এই জন্য এই আক্রমণ করতে বাধ্য হয়েছে। হুমকি কি? ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করবে এবং সেই সক্ষমতা অর্জন করছে, সেই সক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্য এই যুদ্ধ করছে। কিন্তু 28শে ফেব্রুয়ারি যখন এই যুদ্ধ শুরু করে, ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে, তখন ইরানের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভাতে আলোচনা চলতেছিল। আলোচনা চলাকালীন সময় ইরানের উপর আক্রমণ করছে। এখন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্বীকার করছেন যে না, ইরান আমাদের জন্য হুমকি ছিল না, আমরা এই আক্রমণটা করছি, আমাদের বন্ধুরা ইরানের দ্বারা হুমকি মুখে পড়ছে, ইরানের কারণে হুমকির মুখে পড়ছে, আমরা তাদেরকে রক্ষা করার জন্য এই আক্রমণ করেছি। তাদের বন্ধুকে মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এই দেশগুলো এবং ইউরোপের দেশগুলো, তার ইউরোপের এই যে ন্যাটো জোটের দেশগুলো, তারা হুমকির মুখে পড়ছে। তো এটা খুবই হাস্যকর বক্তব্য। কারণ ইউরোপের দেশগুলোর কাছে যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প যখন সাহায্য চেয়েছেন, তখন ডোনাল্ড ট্রাম্পকে কোনো ধরনের সাহায্য করেননি। ইউরোপ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যুদ্ধ তাদের জন্য, এই যুদ্ধ তাদের না, এই যুদ্ধ হলো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর। এই যুদ্ধ বিহিত তারা করবেন, এই যুদ্ধে ইউরোপ জ্বালাবে না, আমেরিকা জ্বালাবে না এবং কোনো ধরনের সাহায্য তারা করবে না, এবং তারা করেও নি। যে মিত্রদের উপর এখন দায় চাপাচ্ছেন, সেই মিত্ররাই তো আপনার পাশে নেই। সেই মিত্রদের অভিযোগ হলো এই যুদ্ধ শুরু যখন করে তখন তাদের সাথে আলোচনা করেনি, এককভাবে সিদ্ধান্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করছেন। এখন বিপদে পড়ে মিত্রদের কাছে সাহায্য চেয়েছেন, মিত্ররা সাহায্য করেননি। আর এখন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এবং নিজের মান সম্মান রক্ষা করার জন্য এখন এটা দায় চাপিয়ে দিচ্ছেন মিত্রদের উপর, যে মিত্রদের জন্য ওখানে যুদ্ধ করছে। যে মিত্রদের জন্য ইরানের উপর আক্রমণ করছে, সেই মিত্ররাই জানে না যে এই আক্রমণ করবে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্য হলো হাস্যকর, এগুলি গ্রহণযোগ্য না, এগুলি কেউই বিশ্বাস করে না, এটা সবাই জানে। এখন এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ফেসে গেছেন। এখান থেকে রক্ষা পাওয়ার জন্য, উদ্ধার হওয়ার জন্য এখন চারদিকে এগুলি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। এখন মাঝখানে ইউরোপের কাছে সাহায্য চেয়েছেন, তারা সাহায্য করেননি। অনেক বন্ধুদের কাছে সাহায্য চেয়েছেন, তারা সাহায্য করেননি। তারা স্পষ্ট বলে দিয়েছেন এটা তাদের যুদ্ধ না। এমনকি স্পেন এবং ইতালি আকাশ পথ ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। স্পেন স্পষ্ট করে দিয়েছে তাদের নৌপথ, আকাশপথ, স্থলপথ আমেরিকা জন্য বন্ধ। আমেরিকার সামরিক বিমানের জন্য, যুদ্ধ বিমানের জন্য বন্ধ। অন্য বিমানের জন্য খোলা, যেগুলি বোয়িং, যেগুলি পরিবহন বিমান, সেগুলির জন্য। কিন্তু যুদ্ধ বিমানের জন্য সব বন্ধ। এবং ইতালিও বন্ধ করে দিয়েছে। ইতালির একটা বিমান ঘাঁটিতে আমেরিকার একটা যুদ্ধ বিমান নামতে চেয়েছে, নামতে দেয়নি, ইতালি অনুমোদন দেয়নি। তো এই যুদ্ধ হলো শুরু করছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের একটা আত্মবিশ্বাস ছিল যে এখানে ইরানকে পরাজিত করা খুব সহজ হবে এবং তার স্বার্থ হাসিল হবে, উদ্দেশ্য হাসিল হবে, ইরানের সরকার ব্যবস্থা ভেঙে পড়বে এবং সেখানে ভেঙে পড়লে তাদের একটা পছন্দের সরকার বসে ইরানকে নিয়ন্ত্রণ করবে। ইরানের যেসব খনিজ সম্পদ আছে এগুলি লোপাট করবে এবং সেখানে তারা তাদের সেনাঘাঁটি বসাবে। পুরো মধ্যপ্রাচ্যে তাদের সেনাঘাঁটি আছে, শুধু ইরানে সেনাঘাঁটি নেই। এই ইরানের পাশের দেশ ইরাকেও আমেরিকার সেনাঘাঁটি আছে, আর পুরো মধ্যপ্রাচ্য তো আছে, শুধু ইরানে নেই। ইরানকে বাগে আনার জন্য দুইটা কারণে, ইরানের সরকার পরিবর্তন করা, করে ইরানের সম্পদ লুটপাট করা। দ্বিতীয় হলো ইরানে তাদের সামরিক ঘাঁটি করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে এই আক্রমণ করছে। ইরানে আক্রমণ ব্যর্থ হয়ে করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। আর ইরান যে এইভাবে কঠিনভাবে প্রতিহত করবে আমেরিকাকে এবং পাল্টা কঠিন আক্রমণ করবে, এটা আমেরিকা ঘুণা করে টের পায়নি এবং বুঝতে পারেনি। আমেরিকা এটা স্বীকারও করছে, ডোনাল্ড ট্রাম্প স্বীকারও করছে যে ইরান পাল্টা এইভাবে আক্রমণ করবে, এত দ্রুততার সাথে আক্রমণ করবে, এটা তাকে বিস্মিত করেছে। এটা তার কল্পনার বাহিরে ছিল এবং ইরানের সামরিক শক্তি সম্পর্কে আমেরিকার ধারণাই ছিল না। ইরানের হাতে যে বিশাল শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আছে এবং এগুলি দূরপাল্লার, দ্বিতীয় হলো এগুলি হাইপারসনিক গতি, তৃতীয় হলো এগুলি পরমাণু
এগুলি বিস্ফোরক বেশি বহন করতে পারে, 5 টন 10 টন, এগুলি ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি। এই ধরনের অস্ত্র ইরানের হাতে আছে, খুব কৌশলগত অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলি আমেরিকার ধারণার বাইরে ছিল। এখন এগুলি দিয়ে কাবু করে ফেলছে। দ্বিতীয় হলো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরান কাবু করে ফেলছে। এটাকে একেবারে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে ইরান, এবং এটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে দিয়েছে। যেটা এই যুদ্ধ বন্ধের আগে হরমুজ প্রণালী পুরো খোলা ছিল। এখন এই হরমুজ প্রণালী বন্ধের কারণে ট্রাম্পের উপর প্রতিদিন চাপ বাড়তেছে। পুরো বিশ্ব এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে আক্রান্ত হয়েছে। পুরো বিশ্বে তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, বিশাল সংকট দেখা দিয়েছে, এবং অর্থনৈতিক মন্দা ইতিমধ্যে দেখা দিয়েছে। এই যে পুরো বিশ্বের অর্থনীতিকে ঝাঁকুনি দিয়েছে, একটা কাঁপুনি দিয়েছে, যে অর্থনীতি আরো যদি একটু বেশি লিঙ্গার হয় তাহলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে পৃথিবী এই যুদ্ধটার কারণে। কারণ হরমুজ প্রণালী বন্ধ, ইরান বন্ধ করে রেখেছে। এই হরমুজ প্রণালী অন্যতম অস্ত্র ইরানের, এটা দিয়ে ঘায়েল করে ফেলছে আমেরিকাকে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শেষ করে বের হয়ে যাওয়ার পথ খুঁজতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।